নমস্কার। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা মেয়েরা আসলে যেমনই হই না কেন, যতটুকুই হই না কেন, অর্থাৎ বলতে চাচ্ছি যতটুকু আয়ের মধ্যেই থাকি না কেন, প্রত্যেকেই একটা আলাদা সংসার গড়তে চায়, যেখানে তার পছন্দের ছোট ছোট জিনিস থাকে, পছন্দের ছোট ছোট ইচ্ছাগুলো সে নিজের মতো করে করতে পারে বা নিজের ঘরটাকে সে সাজাতে পারে, নিজের মতো করে ব্যবহার করতে পারে। কেউই তার বাইরে নয়। প্রতিটা মানুষই প্রতিটা মেয়েই আসলে এই স্বপ্ন দেখে বা সেই স্বপ্নের নিরিখে সে প্রতিটা দিন চলে। তারপরেও দেখা যাচ্ছে সবসময় মন মানসিকতা সমান থাকে না, বিভিন্ন কারণে বা বিভিন্ন কী বলবো, মানসিক অবস্থার কারণে অনেক সময় আমরা কষ্ট পেয়ে থাকি। তারপরে আবারও নতুন করে নতুনভাবে আবারও শুরু করি। এভাবেই চলছে জীবন। তারপরেও ভগবানকে অনেক ধন্যবাদ প্রতিটা দিনের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য, সেটা ভালো হোক মন্দ হোক। আমি ভগবানকে আসলে ধন্যবাদ জানাতেই বা কৃতজ্ঞতা জানিয়েই দিন শুরু করি বা দিনটাকে শেষ করি। কারণ এই যে যতটুকু পাচ্ছি, খেতে পারছি, ঘুমাতে পারছি, শ্বাস নিতে পারছি, এটা অনেকেই পারেন না। অনেকেই পারেন না, সেখানে তো ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নার জন্য আর কি গোছাচ্ছি। তো বাসায় তেমন কোনো সবজি ছিল না, অল্প কিছু সবজি যা ছিল সবই বের করে নিয়ে আসছি এবং এটা ছিল শুক্রবারের দিনের ব্লগ। তো শুক্রবারে আমি নিরামিষ খাই, এই জন্য আর কি নিরামিষই রান্না করব। গতদিন রাতে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছিলাম। তো এখন ফ্রিজে যে দেখলাম কয়েকটা বেগুন আর কিছু ঝাল আর 2টা উচ্ছে আছে। আপনারা সবাই তো জানেন যে এই বৃষ্টির সময় তরিতরকারির কী পরিমাণ দাম, কোনো কিছুই তো নষ্ট করার মতোই না। আর হচ্ছে যে সেইভাবেই বুঝে শুনে আর কি চলতে হয়। তো এই আরেকটি পেঁপে ছিল, পেঁপে আলু কেটে নিলাম। আর কাঁঠালের বিচি জমিয়ে রাখা হয়েছে। কাঁঠালের বিচিটা তো সবাই অনেক পছন্দ করে। তো ওই আলু, পেঁপে এবং কাঁঠালের বিচি দিয়ে একটা ঝোল রান্না হবে, আর একটু শুক্তো করব বেগুন আর উচ্ছে দিয়ে। তো ওগুলো কেটে ধুয়ে নেওয়ার পরে এখন দুপুরে ভাত রান্নার জন্য চাল নিয়ে নিলাম। চালগুলোকে ধুয়ে ভাতটা বসাই দিব, দেওয়ার পরে আমি রান্নাটা তুলে দিব। এই এখন প্রায় 2টা মতো বাজে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, বা দেরি করেই উঠছি, যেহেতু শুক্রবার ছিল একটু দেরি করেই ওঠা হয়। তো দেখা যাচ্ছে সকালে খাওয়া দাওয়ার পরে গুছিয়ে রান্নাঘরে আসতে আসতে প্রায় 2টা মতো বেজে যায়। বেশি সময় লাগবে না, যেহেতু নিরামিষ রান্না করব। তো প্রথমে আমি শুক্তোটা করে নেব, এজন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর শুক্তো রান্নার জন্য ফোড়নে দিয়ে দিব সরিষাটা ভালো করে ফুটে আসার পর উচ্ছে আর বেগুনটা একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে আস্তে আস্তে করে রান্না করব। তো দেখা যাচ্ছে যে কাজ আপনি যতই করেন না কেন, কাজ কখনোই ফুরায় না হাতের থেকে, একটার পর একটা করতেই হয়। অনেকে মনে করে যে শহরের বাসায় থাকলে কিসের এত কাজ, কিন্তু আসলে বিভিন্ন মানে যে যেখানেই থাকুক না কেন, যে যে কাজই করুক না কেন, সেই কাজটাই তার জন্য চ্যালেঞ্জিং, বা সেটা সেই মানুষের জন্য সেই সময়ের জন্যই আসলে কষ্টকর কাজ। কোনো কিছুর থেকে কম না। শহরে থাকি হয়তো সেখানে উঠান কুড়ানো লাগে না, এই জিনিসগুলো কম, কিন্তু কাজ যে নেই তা না। এই ছোট একটা ঘর, তারপরেও সারাদিন পরিষ্কার করার পরেও যেন মনে হয় কি কোথায় ময়লা থেকে গেল, কোথায় নোংরা থেকে গেল, কোথাও না কোথাও হাত পড়ে না, এরকম একটা জায়গা থেকেই যায়। কখনো ওইভাবে বসে থাকার সময়ও খুব কম হয়। বাহিরের কাজ থাকে, রুমের কাজ থাকে, সারা সপ্তাহের কাজ একবারে
জমা হয় সেগুলো করতে হয়, ধোয়া মোছা, আর পরিষ্কার না থাকলে তো আসলে কোনো জিনিসই ভালো লাগে না। তো এই কাজগুলো আসলে করার জন্য বা এই পরিশ্রমটা যে কম হয় এমন কোনো কিছুই না, তবে অনেকে মনে করেন এটা। হ্যাঁ, তবে একটা দিকে সুবিধা হয় কি, যে গ্রামের দিকের বাসায় রান্নাঘর বা অন্যান্য জিনিসগুলো একটু দূরে দূরে থাকে, তবে এখন থাকে না বললেই চলে। কিন্তু শহরে দেখা যাচ্ছে এক বাসার মধ্যে একটা অল্প পরিসরের মধ্যেই রান্নাঘর, ডাইনিং রুম এগুলো একই সাথে থাকে বিধায় দেখা যাচ্ছে ওই সময়টা অল্প একটু সেভ হয়। গ্রামে দেখা যাচ্ছে যে রান্নাঘরটা একটু দূরে থাকে বা এইখানে একটু সমস্যা হয় যে জল টলগুলো তুলে নিতে হয়। তবে এখনকার দিনে অধিকাংশ বাড়িতেই একসাথেই সেট করেই নেওয়া জলের ব্যবস্থা। তো যাই হোক, আগে জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁপে, আলু, তারপরে কয়েকটা সয়াবিন দিয়েছিলাম, তারপরে কাঁঠালের বিচি, এগুলাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এতে যে ঘরোয়া মশলা আমরা সবাই ব্যবহার করে থাকি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ, তেজপাতা, এগুলো একসাথে আমি একটু মিক্স করে নিব। আর কয়েকটা কাঁচামরিচও এখানে দিয়ে দিব। ঝাল লবণটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়। আমি খাই লবণ, মোটামুটি খাই, ঝালও মোটামুটি, কোনো কিছুই অতিরিক্ত খেতে পারি না, আবার কমও খেতে পারি না। চেষ্টা করি এই সবগুলা ঠিক রেখে মোটামুটি তেল কমের মধ্য দিয়ে একটু রান্নার চেষ্টা করার, তবে সবসময় হয়ে ওঠে না। তো এখন এই মিশানো মশলাটাকে তরকারির মধ্য দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিব ঢাকা দিয়ে। অল্প কিছু সময় কষানোর পরে আবার ভালোভাবে উল্টায় পাল্টায় নিব। আর এর মাঝে আমি একটু আদা কুচি অ্যাড করেছি। যে কোনো রান্নায় একটু আদা দিলে ভালোই লাগে, আর বিশেষ করে নিরামিষ রান্নায়। তো ভালো করে কষানোর পরে দেখছি মশলাটা পুড়ে পুড়ে আসছে, তো তখন দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল। জলটা একটু বুঝে দিতে হবে, কারণ কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতেও একটু সময় লাগবে, আর পেঁপেও সহজে সিদ্ধ হতে চায় না, যদিও একটু আমি ছোটো ছোটো করেই দিয়েছি। তো নামানোর আগে একটু গরম মশলা, হালকা একটু চিনি দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। দেখে আসলে কতটা ভালো দেখাচ্ছে বলতে পারবো না, তবে খেতে কিন্তু একেবারে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। নিরামিষ হলেও খুব সুস্বাদু হয়েছিল দুইটা তরকারি। তো রান্নার পরে আমি আমার ছোট্ট বেলকনি বাগানে গেলাম, যে ওদেরকে একটু ভিডিওতে আনলাম। আসলে এখান থেকে কোনো কিছুই খাওয়ার কাজে ব্যবহার করা হয় না, তবে চোখের সৌন্দর্য। তো সব কিছু করার পরে ধুয়ে মুছে নিজে